রাধে রাধে বন্ধুরা, আজকে আবার একটা নতুন সকালে নতুন দিনে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছে হলো। এই দেখো, আজকে রবিবার, আজকে আমার জামাই বাড়িতে আছে, তাই তোমাদের একটু দেখাতে পারলাম। বুঝতে পেরেছো? জামাইয়ের এখন একটু আয়েস করে চা খাচ্ছে, বুঝেছো? চা খাওয়া হয়ে গেছে, খালি কাপ, এখনও মেয়ে খায়নি। মেয়ে খাবে। একটা কাপে নিলি না কেন? ওটা থেকে গরম করলেই ওটাই খাচ্ছিস। একটা কাপে ঢেলে নিতে হয়। আর এই যে এখানে দেখো, আমার নাতিবাবু আজকে স্কুল, এখন তো গরমের ছুটি, তোমরা সকলেই জানো, কাল থেকে স্কুল খুলে যাবে, তাই বলছে। তাও হ্যাঁ, এক থেকে 20-র নামটা ধরবে বন্ধুরা। ভীষণ বড় চাপ, বুঝেছো? ও কালকে স্কুলে যাবে না, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের একটু দেখাই যে রান্না বান্নার কী ব্যবস্থা হচ্ছে। এই দেখো, দুপুরে খাওয়ার এখানে ব্যবস্থা হচ্ছে, রান্নাবান্নার সমস্ত কিছু ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, রান্নাবান্না হচ্ছে, এই সব ব্যাপার। আর এখানে দুধ জাল দেওয়া হয়েছে, দুধ চাপা দেওয়া রয়েছে, খাবারও রেডি হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া রেডি হচ্ছে। আশিসবাবু একটু হেল্প করছে, আমি যেহেতু একটা কাজ করছিলাম, হ্যাঁ, ওই জন্য আশিসবাবু একটু হেল্প করে দিয়েছে। এবার আমি একটু রান্নাঘরে যাব, তাই তোমাদের সঙ্গে একটু সকালটা শেয়ার করছি। এই হচ্ছে ব্যাপার। সকালবেলাটা এইভাবেই দিনটা শুরু হয়। দিনটা এইভাবে। চামচ এনে দে, মাকে একটা চামচ এনে দে, মাকে একটা চামচ এনে দে। আজকে ওয়েদারটা বন্ধুরা খুব ভালো, জানো তো, আকাশটা খুব ভালো। এই দেখো, তোমাদের একটু বাইরেটায় আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে। এই দেখো, সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে। এই হচ্ছে সারাদিনের কাজকর্ম যেভাবে হয়। আজকে দেখো না, আমার বিড়ালরা আসেনি এখন। বিড়ালরা কোথায় ঘুরতে গেছে কে জানে, তাই বিড়ালদের দেখা যাচ্ছে না, বিড়ালদেরকে দেখতে পাচ্ছি না। যাই হোক, ওরা আসলে ওদের খেতে দেবো। তুলসী গাছগুলো শুকিয়ে গেছিলো, একটু ছেটে দিয়েছে আশিসবাবু, জানো তো, তাই আবার তুলসী গাছ বেরোচ্ছে। এই দেখো, সাইডে সাইডে সমস্ত গাছ বেরোচ্ছে। এই দেখো, এখানেও বেরিয়েছে তুলসী গাছ, আবার এখানেও বেরিয়েছে তুলসী গাছ। তুলসী গাছ বেরিয়েছে। এই হচ্ছে ব্যাপার। দুষ্টুমি করো না দাদুভাই, দুষ্টুমি করো না, দুষ্টুমি। এই যে সকাল সকাল পুজোটাও আজকে হয়ে গেছে, তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আর নাতিবাবু এখন একটু পুজো করতে বসেছে, ঠাকুরের কাছে এসে বসে একটু মানে কিছুক্ষণ এখন বসে থাকবে, বসে বসে ঠাকুরকে দেখবে, সব কিছু করবে। মোটামুটি সকালের কাজকর্ম সবাই মিটছে। বোতলে মেয়ে একটু জল টল ভরে দিচ্ছে। কোথাও? হ্যাঁ, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। বাবা খেয়াল করেনি, বন্ধ করেনি। কী হয়েছে এখানে? ও, ভাতটা হয়ে গেছে তো, ফ্যান গালাতে হবে। হ্যাঁ, ফ্যান গালাতে পারবি না তুই বাবা, বড্ড পারবি না তুই, আমি দিচ্ছি, তুই পারবি না। যদি ওইটুকু জায়গা, যদি হাতে ফাতে ফ্যান পড়ে যায়, মুশকিল হবে। এই দেখো বন্ধুরা, সকালের কাজের মধ্যে এগুলো তো পড়ে, বলো। এই ভাত হয়ে গেছে, এই এখানে দাঁড়া, খুলতেই পারছি না। হ্যাঁ, যা। এখানে চিকেন হয়েছে, একটু চিকেনটাও তোমাদের দেখালাম। আর এই দেখো, এখানে ডাল, মুসুরির ডাল, এখানে এক্সট্রা ভাত, লেবু, কাগজি লেবু, দাঁড়া এক সেকেন্ড, এখানে কাগজি লেবু, এখানে একটু পাঁপড় আছে। আর এই যেখানে বিয়াইয়ের জন্য ডাল তোলা, আর দেখিয়ে তলায় তরকারিটা একটু দেখাই। তরকারি কি আছে? ও বাবা, এটা মনে হচ্ছে বেগুনের ঝাল হয়েছে। আর এই যে এখানে ঢ্যাঁড়সের তরকারি, ঢ্যাঁড়সের ঝাল না, সরি। আর এখানে কাঁকরোল ভাজা। হ্যাঁ, কাঁকরোল ভাজা। তোমরা কারা কারা কাঁকরোল খাও বলো, কাঁকরোল খাও, কাঁকরোল ভালো লাগে খেতে। আর এখানে কাগজি লেবু 2 টুকরো কাটা আছে, আর এটা কাটবো।
আর বলো বলো তোমার কি? এটা আমার অনেক অনেক বছরের পুরনো একটা গাড়ি আজকে বের করি। আজকে বার করছি। সেই 70 জন্মানোর পর থেকে আমার মা কিনে দিয়েছিল, এটা অনেক বছর। আচ্ছা বন্ধুরা, তোমরা শুনেছো সদ্য জন্মানোর পরেই ওর মা নাকি এটা কিনে দিয়েছিল। যাই হোক, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইভাবেই সকালটা শুরু হয়, সকালবেলা এইভাবেই কাটে। সকালটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালে কি কি হয়। আর এই যে বন পাউরুটিগুলো দেখছো, এই বন পাউরুটিগুলো আমার নাতি খেতে খুব ভালোবাসে। প্লেনটা ওর পছন্দ না, বুঝলে, প্লেনটা ওর পছন্দ না। এই যাওয়ার সময় নিয়ে যাস। আমার আমার বেড়ালটা কেন এলো না খেলে না? হ্যাঁ, ওটা খেতেও ভালো লাগে। ওটা ওটা গোপাল দাদার প্রসাদ। ঠিক করে রাখো, পায়ে যেন না পড়ে। হ্যাঁ, স্ট্রবেরি গোপাল দাদার প্রসাদ ঠিক করে রাখো, যেন না পড়ে হাত থেকে। হ্যাঁ, তোর দাদা বালিশটাকে সাইড করে রেখে যায়নি। যাই হোক, সাইড করে রেখে দিলাম। কি করছে? হ্যাঁ নি, হ্যাঁ মাটিতে বসে খাল, মাটিতে বসে খাল, মাটিতে বসে খাল, মাটিতে বসে খাল। চলে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। বোতলেও জল টল সমস্ত ভরাই আছে। সকালের অনেকটা কাজ এগিয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই করে সকালটা মোটামুটি কাটে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকবে, সাথে থাকবে। আর একটা কথা তোমাদেরকে বলি, যেটা হচ্ছে প্রচুর কষ্ট করে ভিডিও তৈরি করা হয়। সকলের ভিডিও দেখো, বন্ধুত্ব বজায় রেখো। আর একটা কথা, সকলের কিন্তু কমেন্টটা ভীষণভাবে প্রয়োজন, জানো তো। একটা কমেন্ট দেখলে মানুষের অনেকটা কিন্তু এনার্জি বাড়ে। আমি বলবো এনার্জি বাড়ে, নতুন ভিডিও তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে। তোমাদের সকলকে একটা অনুরোধ করব, সকলের ভিডিও দেখে শুধু চলে এসো না, একটা কিছু কমেন্ট করো, লাইক দিও। কারণ একটা লাইক দিতে আর কমেন্ট করতে তো পয়সা লাগছে না, এটা তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, প্রত্যেকের ভিডিও দেখে কমেন্ট করবে। যারা বাইরের জন, আমি তাদেরও বলবো অবশ্যই ভিডিও দেখে চলে যান। ভিউজ যা দেখি তার সেই আন্দাজে আমি লাইক দেখি না। হ্যাঁ, সেই আন্দাজে আমি লাইক দেখি না। হাতটা কিন্তু পরে ভালো করে ধোবে, হাতে কিন্তু প্রচণ্ড ময়লা হবে, সাবান দিয়ে হাতটা রগড়ে ধোবে খেতে বসার আগে। আর একটা কথা, সেইভাবে কিন্তু ভিউজ দেখতে পাই। এই ভিউজ যা হয় সেই অর্থে কিন্তু লাইক কমেন্ট কিছুই হয় না। কারণ এইগুলো করতে তো পয়সা লাগে না, বলো। কমেন্ট দিতে বা লাইক দিতে তো পয়সা লাগে না। তোমরা এইটুকু কেন শেয়ার করো না, এইটুকু কেন করো না বলো? আমার এটা ভীষণ খারাপ লাগে। প্রত্যেকে এত কষ্ট করে ভিডিও করে, তোমরা সকলের চেনা মানুষগুলোকে করো। এক একজনের কমেন্ট বক্সে গিয়ে দেখি, তোমাদের বলি, এক একজনের কমেন্ট বক্সে দেখি যে 200, 250, 300 সমস্ত কমেন্ট পড়ে। অথচ আমাদের মানে আমার যে আন্দাজে ভিউজ দেখি সে আন্দাজে কমেন্ট কিছুই দেখতে পাই না। কমেন্ট সে আন্দাজে পড়েই না বললে চলে। হ্যাঁ, 5খানা 10খানা কমেন্ট তো কমেন্ট হলো না। সে একদম যারা ক্লোজ তারা হয়তো করে দিয়ে গেল। যারা করো আমি তাদেরকে কিন্তু বলছি না, যারা করো না তাদেরকে কিন্তু বলছি। কেউ কিন্তু কথাটা কিন্তু নিজের পার্সোনালি কিন্তু নিও না। আমি যারা করো না তাদের কথা কিন্তু বলছি। যারা করো না তাদের আমি বিশেষ করে অনুরোধ করব যে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক দেবে। কারণ লাইক কমেন্টটাও ভীষণভাবে জরুরি। তাহলে আমাদের কাজের এন্থও বাড়ে। বাবু কি হচ্ছে, করো না, দুষ্টুমি করো না। আমাদের কাজের এন্থও বাড়ে, নতুন ভিডিও বানাতে মোটিভেট করে, তোমরা সকলেই জানো। আর একটা ভিডিও করতে কতক্ষণ সময় লাগে, কতটা কষ্ট লাগে এডিটিং করা, তাকে সমস্ত কিছু ফর্ম ইয়েগুলো ফিল আপ করা, এগুলো তো তোমরা সকলেই জানো। ভিডিও তৈরি করেই ভিডিও ছেড়ে দেওয়া তো যায় না, তার অনেক কারুকার্য আছে। তাকে অনেক কিছু করতে হয়, থাম্বনেল করতে হয়, সমস্ত কিছু করতে হয়। এগুলো করে তবে একটা ভিডিও ছাড়তে হয়। এটা তোমাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওয়ে দেখে ভিডিওয়ে একটা লাইক দিও। দেখতে দেখতে একটা লাইক দিতে, একটা কমেন্ট করতে কত সময় লাগে বলো? এটা আমার অনুরোধ তোমাদের কাছে। তোমরা আমার ছোটদের কাছে অনুরোধ, যারা বড় তাদেরকে আর কিছু বলার নেই। তারা হয়তো কেউ পারে কেউ পারে না, তাদের আমি কিছু বলবো না। যারা মানে যারা পারো তাদের অনুরোধ করব, অবশ্যই একটা কমেন্ট করো, একটা অবশ্যই লাইক দিও। ততক্ষণ সঙ্গে থেকো, সাথে থেকো, ভিডিওর সাথে থেকে ভিডিও দেখতে থাকো। নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করো। আর পুরনো বন্ধুরা তো পাশে আছোই, তাদের অনেক ভালোবাসা, অনেক আদর।
আর তোমরা এইভাবেই সকলের পাশে থেকো, বন্ধু হয়ে। আর ততক্ষণ জয় গৌর জয় নিতাই, রাধে রাধে। আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। রাধে রাধে।